এখন আমি শ্যামবাড়ি গ্রামে, আর আমি তুলে ধরবো শ্যামবাড়ি গ্রামের ঐতিহ্য ও সৌন্দর্য আজকের এই ভিডিওতে। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অন্তর্গত শ্যামবাড়ি গ্রাম। যতদূর জানা যায় আজ থেকে 500 বা 600 বছর পূর্বে এখানে গ্রাম বলে কিছুই ছিল না। এখানে ছিল দিগন্ত জোড়া ফসলের মাঠ। প্রতি বছর এ মাঠে শ্যামদানের বাম্পার ফলন হতো, আর সেই শ্যামদান থেকে এই গ্রামের নামকরণ করা হয় শ্যামবাড়ি বা শ্যামবাড়ি। কারো কারো মতে এখানকার সবুজ শ্যামল পরিবেশ থেকে এই গ্রামের নামকরণ করা হয়েছে শ্যামবাড়ি বা শ্যামবাড়ি। শ্যামবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, অর্থাৎ শ্যামবাড়ি গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ। আর এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে 1939 সালে। আর 1939 সাল থেকে শ্যামবাড়ি গ্রামের সকল মুসলমান ভাইয়েরা কিন্তু এই কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করে থাকে। মসজিদটি এবং মসজিদের মিনারটি কিন্তু অত্যন্ত সুন্দর, যা সত্যি অসাধারণ। শ্যামবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা। আর এই মাদ্রাসাটি 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ 1997 সাল থেকে শ্যামবাড়ি এবং তার আশেপাশের গ্রামের ছেলে মেয়েদের ইসলামী শিক্ষার ক্ষেত্রে এই মাদ্রাসার গুরুত্ব অত্যন্ত রয়েছে। শ্যামবাড়ি গ্রামের এই জায়গাটা এমন একটি জায়গা, শ্যামবাড়ি গ্রামের জন্য এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। অর্থাৎ আমার পিছনে ঠিক আমার ডান পাশে হচ্ছে শ্যামবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং আমার ঠিক বাম পাশে হচ্ছে শ্যামবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর আমার ঠিক পিছনে হচ্ছে শ্যামবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ। অর্থাৎ এই তিনটা প্রতিষ্ঠানই কিন্তু এই জায়গার মধ্যে, এবং এই জায়গার যে মাঠ এবং তার মসজিদের চিত্র সত্যি অসাধারণ। অর্থাৎ শ্যামবাড়ি গ্রামের জন্য এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে শ্যামবাড়ি গ্রামের সব থেকে সুন্দর একটি জায়গা, অর্থাৎ শ্যামবাড়ি বটতলির মোড়। বর্ষার সময় চারিদিকে পানি থই থই করে এবং এখানকার সুন্দর কিন্তু বর্ষার সময় ফুটে ওঠে। এবং আমার পিছনে যে বট গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিভিন্ন গ্রাম থেকে মানুষ এসে এখানকার সৌন্দর্য উপভোগ করে। এবং আমার ঠিক হাতের ডান পাশে হচ্ছে শ্যামবাড়ি ফুটবল খেলার মাঠ। নিঃসন্দেহে বলা যায় শ্যামবাড়ি গ্রামের জন্য সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে এই বটতলি। স্পন্সর করেছে চারগাছ বাজার ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংক। ব্র্যাক ব্যাংক বাংলাদেশ বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম এবং বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল ব্যাংকগুলোর মধ্যে প্রথম। আস্থার দিক দিয়ে অন্যতম হয় আপনার অতি মূল্যবান টাকা চারগাছ বাজার ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকে রাখতে পারেন। অর্থ স্থানান্তর, স্বল্প ও দীর্ঘমেয়াদী ডিপিএস, এফডিআর, এনআইডি ও গোপন নম্বরের মাধ্যমে বৈদেশিক রেমিটেন্স প্রদান, প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য রয়েছে বিশেষ ঋণ সুবিধা সহ নানান সুবিধা রয়েছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে শ্যামবাড়ি গ্রামের একদম ইন্টারনি পথ, অর্থাৎ এই রাস্তা দিয়ে কিন্তু শ্যামবাড়ি গ্রামে যাওয়া হয় এবং শ্যামবাড়ি গ্রামের যাওয়ার এটি হচ্ছে রাস্তা। এবং অন্যান্য রাস্তা আছে, অর্থাৎ অন্যগুলো হচ্ছে গ্রামের ভিতর দিয়ে, কিন্তু সরাসরি শ্যামবাড়ি যাওয়ার যে প্রধান রাস্তা এটা হচ্ছে এই রাস্তা। এবং রাস্তাটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং শ্যামবাড়ি গ্রামও কিন্তু অত্যন্ত সুন্দর। এ হচ্ছে জামিয়া আলী আকবর রহমতুল্লাহ আলাই শ্যামবাড়ি এতিমখানা মাদ্রাসা এবং মসজিদ। শ্যামবাড়ি গ্রাম এবং তার আশেপাশের গ্রামের ছেলেদের আরবি এবং হাফিজিয়া শিক্ষার ক্ষেত্রে এই মাদ্রাসার গুরুত্ব অত্যন্ত রয়েছে। এবং মাদ্রাসার সামনে খুব সুন্দর একটি মসজিদ, অর্থাৎ এই মসজিদ এবং মাদ্রাসাটি কিন্তু শ্যামবাড়ি গ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইসলামিক শিক্ষার ক্ষেত্রে এই মাদ্রাসার গুরুত্ব অত্যন্ত রয়েছে।
এ হচ্ছে শ্যামবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 1939 সালে। অর্থাৎ 1939 সাল থেকে শ্যামবাড়ি গ্রামের সকল ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষাক্ষেত্রের অবদান অপরিসীম। এই হচ্ছে শ্যামবাড়ি পুরাতন বাজার, অর্থাৎ এটি হচ্ছে শ্যামবাড়ি গ্রামের বাজার, এবং এই বাজারটি কিন্তু শ্যামবাড়ি গ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই বাজারে শ্যামবাড়ি গ্রামের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করছে। অর্থাৎ এই বাজারের মাধ্যমে শ্যামবাড়ি গ্রামে অর্থনৈতিক কর্মকাণ্ড করছে এবং অর্থনৈতিক উন্নতি হচ্ছে। অর্থাৎ শ্যামবাড়ি এবং তার আশেপাশের গ্রামের জন্য এই বাজারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গানিগুণী ব্যক্তি দ্বারা এই গ্রামের সুনাম ছড়িয়েছে এই গ্রামের আলো। এই গ্রামে রয়েছেন বহু সরকারি বেসরকারি চাকরিজীবী, রয়েছেন ডাক্তার ইঞ্জিনিয়ার, রয়েছেন শিক্ষক শিক্ষিকা, রয়েছেন রাজনীতিবিদ, এবং এই গ্রামের বহু ভাই আছেন প্রবাস থেকে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করছে। অর্থাৎ শ্যামবাড়ি গ্রামের প্রতিটি মানুষের গুরুত্ব কিন্তু অত্যন্ত রয়েছে। শ্যামবাড়ি পূর্বপাড়া জামে মসজিদটি কিন্তু খুব সুন্দর, এবং মসজিদের মিনারটি কিন্তু অত্যন্ত সুন্দর, একটু ব্যতিক্রম ধর্মী মিনার। হচ্ছে শ্যামবাড়ি পশ্চিমপাড়া জামে মসজিদ, অর্থাৎ শ্যামবাড়ির পশ্চিমপাড়ার সকল মুসলমান ভাইরা কিন্তু এই মসজিদে জুমার নামাজ আদায় করে থাকেন। মসজিদ প্রাঙ্গণটি ছোট কিন্তু সুন্দর। হচ্ছে শ্যামবাড়ি সুফি আব্দুল হাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। অর্থাৎ শ্যামবাড়ি গ্রামে কিন্তু একটি মাজারও রয়েছে, এবং মাজারের পাশে কিন্তু একটি মসজিদও রয়েছে। অর্থাৎ শ্যামবাড়ি গ্রামের মাজার এবং মসজিদ দুটোটা কিন্তু পাশাপাশি, এবং এই মাজারে প্রতি বছর উরুস হয়ে থাকে, এবং এই উরুসে ওনার ভক্তকুল বিভিন্ন প্রান্ত থেকে এসে এই উরুসে সমায়ত হয়ে থাকে। এক নজরে শ্যামবাড়ি গ্রাম জনসংখ্যা ৬,০০০ প্রায়। এই গ্রামের আয়তন ২ বর্গ কিলোমিটার, শিক্ষার হার ৭৫%, দরিদ্রতার হার ৬%। এছাড়াও এখানে রয়েছে ৬টি মসজিদ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা, 2টি মাজার, 2টি কিন্ডারগার্টেন, একটি খেলার মাঠ, 2টি ছোট বাজার। এ হচ্ছে শ্যামবাড়ি কেন্দ্রীয় কবরস্থান, অর্থাৎ শ্যামবাড়ি গ্রামের কেন্দ্রীয় কবরস্থান, এবং এই কবরস্থানের পরিবেশটা কিন্তু অত্যন্ত সুন্দর, এবং কবরস্থানের ভিতরের পরিবেশটাও খুব সুন্দর। অর্থাৎ শ্যামবাড়ি রাস্তার পাশে শ্যামবাড়ি কেন্দ্রীয় কবরস্থান সত্যি অসাধারণ। হচ্ছে শ্যামবাড়ি নতুন বাজার, অর্থাৎ শ্যামবাড়ি গ্রামে কিন্তু 2টি বাজার রয়েছে, একটি পুরাতন বাজার আর এটি হচ্ছে নতুন বাজার। এই হচ্ছে শ্যামবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। এটি আপনার গ্রাম, এটি আপনার গর্বের বিষয়। এই গ্রামের মাঠে ঘাটে আপনার শৈশব ও কৈশোর কেটেছে, অর্থাৎ আপনার জীবনের সেরা সময়গুলো কেটেছে এই গ্রামের মাঠে ঘাটে। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন যেন পুরো বাংলাদেশ আপনার গ্রাম সম্পর্কে জানতে পারে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো গ্রাম থেকে, অন্য কোনো বাজার থেকে। সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।